বোন প্রশ্ন করলেন মাদার তেরেসার মতো সৎকর্মশীল অমুসলিমের বিষয়ে তিনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে। আমি আমার লেকচারে বলেছি সূরা আসর অনুযায়ী জান্নাতে অথবা স্বর্গে যাওয়ার জন্য শর্ত হচ্ছে 4টা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। মহাকালের শপথ, মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত তারা ব্যতীত যারা ঈমান আনে, সৎকর্ম করে, যারা দাওয়া দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। জান্নাতে যাওয়ার কমপক্ষে 4টা শর্ত আছে। একইভাবে আমি ছিলাম যখন স্কুলে, আমি আইসিএসসি পাস করেছি 1982 সালে। আমাদের কমপক্ষে 6টা আবশ্যিক বিষয় ছিল। ইংরেজি ছিল, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং হিন্দি আবশ্যিক বিষয়। বোন আপনাকে একটা প্রশ্ন করি, বিজ্ঞানে 6টা বিষয়ের মধ্যে 5টা বিষয়ে যদি 100তে 99 পাই আর এক বিষয়ে 10 নম্বর পাই বিজ্ঞানে, আমি কি তাহলে পাশ করতে পারবো? হ্যাঁ কি না? না। কিন্তু ইংরেজিতে পেয়েছি 99 পয়েন্ট, হিন্দিতে 99, ইতিহাসেও পেলাম 99। যদি কোনো বিষয়ে আমি ফেল করি তবে ফেল। একইভাবে জান্নাতে যেতে 4টা শর্ত পূরণ করতে হবে: ঈমান, সৎকর্ম করা, মানুষকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং ধৈর্যের উপদেশ দেওয়া। আপনি বললেন মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল। সৎকর্মশীল মানে সালাত আদায়, জাকাত দেওয়া ইত্যাদি বোঝায়। তর্কের খাতিরে আমি যদি আপনার সাথে একমত হই যে অমুসলিম হওয়া সত্ত্বেও মাদার তেরেসা ছিলেন সৎকর্মশীল, তর্কের খাতিরে ইসলামে সৎকর্মশীল বলতে অনেক কিছুই বোঝায়। আমার মনে হয় মাদার তেরেসার তেমন কিছু ছিল না। তবুও তর্কের খাতিরে যদি আপনার সাথে একমত হই যে 99 পেয়েছেন তিনি, মাত্র একটাই, ঈমান কোথায়? যদি শিরক করে থাকেন, বাইবেলে উল্লেখ আছে, যদি বাইবেল পড়েন বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 5 অনুচ্ছেদ 7 থেকে 9, বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 3 থেকে 5 বলছে যে আমার কোনোই প্রতিকৃতি নেই, তুমি খোদিত করে কোনো কিছুর প্রতিমা তৈরি করো না, আকাশের উপরের, পৃথিবীর নিচের বা পানির নিচের কোনো কিছুর সাথে। তাদের কাছে নতজানু হয়েও না, তাদের সেবা করো না, কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ। এমনকি খ্রিস্টান ধর্মেও শিরক করা হারাম। আল্লাহ কোরআনে বলেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 72। আসুন দেখি যীশুখ্রিস্ট সাল্লাল্লাহু কি উপদেশ দিয়েছেন। যীশুখ্রিস্ট বলেছেন কোরআনে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 72, আল্লাহ বলেন যে লাকাদ কাফরাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কুফর করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে যারা বলে যে মেরির পুত্র যিশুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ক্বালাল মাসীহ, কিন্তু যিশু আলাইহিস সালাম বলেছিল, ইয়া বনি ইসরাঈল, হে বনী ইসরায়েলেরা, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বাকুম, যিনি আমারও তোমাদের প্রতিপালক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্যকারী পাবে না। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন, তার জন্য স্বর্গে প্রবেশ নিষিদ্ধ। ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার, তার আবাস হবে জাহান্নাম এবং আখিরাতে জালিমরা কোনো সাহায্যকারী পাবে না। যদি আপনি ইতিহাস দেখেন বোন, ব্যাবিলনের ইতিহাস, গ্রিসের ইতিহাস, মিশরীয় সভ্যতার ইতিহাস, মহিলাদের শুধু বিনোদনের কাজে ব্যবহার করা হতো। আর এখন যদি পশ্চিমা সমাজ দেখেন, ওই পশ্চিমারা তারা নাকি মহিলাদের সম্মান দিয়েছে, তারা আসলে মহিলাদের ছোট করেছে, রক্ষিতার পর্যায়ে নামিয়েছে। মহিলারা সেখানে সমাজের প্রজাপতি, তারা আসলে সেখানে সেক্স মার্কেটিয়াদের হাতের পুতুল। বর্তমানে পশ্চিমা সমাজে যে নারী স্বাধীনতার কথা বলা হয়, এটা আসলে স্বাধীনতার ছদ্মবেশে নারীদের শরীরকে অসম্মান করে, অপমান অমর্যাদা করে, আত্মাকে বঞ্চিত করে। বোন, ইসলাম কখনোই মহিলাদের অসম্মান বা অমর্যাদা করে না। তবে আমি এমন কোনো চাকরি অথবা প্রতিযোগিতার কথা জানি না যেখানে মহিলাদেরকে পুরুষের সাথে মিশতে বাধা দেয়া হয় যাতে সে এগুতে না পারে। তবে যে চাকরিতে প্রয়োজন ছাড়াই পুরুষের সাথে মিশতে হবে, সেটা মহিলাদের জন্য না করাই ভালো। আমার জানা মতে ভালো চাকরিগুলোর একটাও মহিলাদেরকে বাধা দেয় না, ভদ্রতা বজায় থাকবে। যদি সেই চাকরি সেটা যদি আপনাকে হিজাব পালনে বাধা দেয়, হিজাব মানে শুধুমাত্র পোশাকের হিজাব না, যেভাবে কথা বলেন, ব্যবহার করেন, যেভাবে চিন্তা করেন, সবকিছু হিজাবের মধ্যে আছে। পোশাকের হিজাবের কথা সেটা নিয়ে আমি আগেই বলেছি। পোশাক হচ্ছে সম্পূর্ণ হিজাবের একটা অংশ। এমন হাদিস আছে যে নবীজির স্ত্রীগণ মুখ ঢেকে রাখতেন,
তবে নবীজির সব কাজ আমাদের জন্য ফরজ না, সেটা ছিল নবীজির স্ত্রীগণের জন্য। তারা হলেন উম্মুল মুমিনিন, বিশ্বাসীদের মা। তাদের অবস্থান একেবারে আলাদা, তারা মুখ ঢেকে রাখতেন। তবে সব মহিলাদের জন্য ফরজ না। তবে যদি আপনি দেখেন পোশাকের হিজাব ছাড়া অন্যান্য যে হিজাব, যেমন আপনি কিভাবে কথা বলছেন, কিভাবে ব্যবহার করছেন, এরা সমান অধিকারের কথা বলে। পশ্চিমা বিশ্ব এমনটা বলে। আমি তাদের বলি আর নারী আর পুরুষ সমান। তাহলে নারী আর পুরুষের মধ্যে একটা বক্সিং ম্যাচের আয়োজন করছেন না কেন? তারা তো সমান। তখন আপনারাও মানবেন তারা সমান না। 100 মিটার দৌড়ের সময় মহিলারা আলাদা দৌড়ায় কেন? পুরুষরা কেন আলাদা দৌড়ায়? কি জন্য? এখানে মহিলারা ছোট হচ্ছে না? হ্যাঁ কি না? তাহলে বুঝতে হবে এই লোকগুলো তাদের মতো করে চিন্তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষকে আলাদা করে বানিয়েছেন। শরীরের গঠন আলাদা, প্রাকৃতিকভাবে আলাদা, মানসিকভাবে আলাদা। তাদের প্রকৃতির উপর নির্ভর করে আল্লাহ তাআলা নারী আর পুরুষকে আলাদা নির্দেশ দিয়েছেন। নারী আর পুরুষ মিশতে পারবে না এমন না, তবে প্রয়োজন ছাড়া মেলামেশাটা না করাই ভালো। আর বিশ্বাস করেন বোন, অংশ নিতে পারে। অনেক উদাহরণ আছে, আমার লেকচার শুনবেন ইসলামে নারীর অধিকার। বোন, অনেক দৃষ্টান্ত আছে। এখন পশ্চিমা বিশ্বে পরীক্ষা দেওয়ার সময় নারী পুরুষ একসাথে বসে, সেখানে মনে করা হয় তারা সমান। কিন্তু 100 মিটার দৌড় বা বক্সিং এর সময় তাদের সমান মনে করা হয় না। পশ্চিমা বিশ্ব এভাবেই নিয়ম করেছে যে এখানে অংশ নিতে পারবে আর ওখানে অংশ নিতে পারবে না। তবে এ ব্যাপারে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। প্রয়োজন ছাড়া মেলামেশা, আমি এটাকে বলি খুতুয়াতুশ শয়তান। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 168, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, শয়তানের দেখানো পথ অনুসরণ করো না। বেশিরভাগ জায়গায় আল্লাহ বলেছেন শয়তানের দেখানো পথে যেও না। শয়তানের দেখানো পথে যেও না, এটা ঠিক, সেটাও কয়েকবার আছে। তবে বেশিরভাগ সময়ে শয়তানের দেখানো পথ অনুসরণ করো না। আমি একটা উদাহরণ দিচ্ছি, শয়তানের দেখানো পথের উদাহরণ। যে ধরেন একজন সাধারণ মুসলিমের কাছে এক মেয়ে এসে বলল, চলো রাতটা একসঙ্গে কাটাই। একসঙ্গে রাত কাটাবো? হারাম, এটা নিষিদ্ধ। ছেলেটা না বলে দেবে। আবার সেই ছেলেটা একজন সাধারণ মুসলিম, একটা মেয়ে ফোন করলো, ফোনে একটা মেয়ের সাথে কথা বলবো, সমস্যা কোথায়? তারপর সে ফোনে কথা বলল। ফোনে কয়েকদিন কথা বলার পর মেয়েটা বলল ম্যাকডোনাল্ডসে গিয়ে কফি খাই, অথবা কেন্টাকি ফ্রাইড চিকেন মাদ্রাজা আছে কিনা জানি না, অথবা কোনো ফাস্টফুড শপে আমরা যাই। একটা মেয়েকে নিয়ে ফাস্টফুডে যাব, সমস্যা নেই। কয়েকদিন পর মেয়েটা বলবে চলো রেস্টুরেন্টে ডিনার করি। রেস্টুরেন্টে ডিনার করবো, সমস্যা নেই। তারপর বলবে চলো একসাথে রাত কাটাই। রাত কাটাবো, সমস্যা নেই। এগুলো খুতুয়াতুশ শয়তান। এটা কোরআনে বলা নেই, আমি একটা উদাহরণ দিলাম। খুতুয়াতুশ শয়তান। এটাকে একদম প্রথমেই বাধা দেবেন। যখন প্রয়োজন হবে, যখন কোনো পুরুষের সাথে কথা বলার প্রয়োজন হবে, তখন অবশ্যই বলবেন, তবে ভদ্রতা বজায় রাখবেন। ধরেন কোনো মহিলা অসুস্থ হয়ে পড়লেন, তিনি একজন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারেন, এমন না যে পুরুষ ডাক্তারের সাথে কথা বলবেন না। প্রয়োজন হলে বলবেন, তবে ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। অপ্রয়োজনীয় কথা কলেজগুলোতে যেটা হয়ে থাকে, কলেজে ছেলে মেয়েরা গল্প করে, শুধু পশ্চিমা বিশ্বেই নয়। আর দেখবেন পরিসংখ্যান অনুযায়ী আমেরিকাতে 90% মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগেই তাদের কুমারিত্ব হারায়। এটা কি জানেন? ইংল্যান্ডে একই অবস্থা। এমনকি বোম্বেতেও, আমি তো ভয় পেয়েছি। বোম্বেতে 50% মেয়ে স্কুল থেকে বের হওয়ার আগে কুমারিত্ব হারায়। আমি ভয় পেয়ে গেছি। কেন? এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুবই কমন, বেড়াতে যাচ্ছে। আর আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে বলা হবে যে আপনি অস্বাভাবিক। তাহলে বুঝতে হবে এগুলো খুতুয়াতুশ শয়তান। ইসলাম মহিলাদের উপরে তুলেছে, আর এই লোকগুলো মহিলাদের উপরে তোলার নাম করে আর্ট অ্যান্ড কালচার, সমস্যা নেই, তারা রঙিন পর্দায় মা বোনদের বিক্রি করতে চায়। আমি একটা অ্যাওয়ার্ড নিতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম। আমি আগে থেকে জানতাম আমাকে জেরা করা হবে ইমিগ্রেশনে আমার পোশাকের জন্য। আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। তারা বললো কেন এসেছে? বললাম অ্যাওয়ার্ড নিতে। কিসের জন্য অ্যাওয়ার্ড? তুমি কোনো চ্যারিটেবল অর্গানাইজেশনে কাজ করো, কি অ্যাওয়ার্ড পাবে তুমি? বললাম মানুষকে সেবা করার। যীশু খ্রিস্ট বলেছেন সত্য কথা বলো আর সত্যই তোমাকে মুক্তি দেবে। আমিও সত্য কথা বলি, এজন্য আমি অ্যাওয়ার্ড পাচ্ছি। আর তারপর আমরা অনেক কথাবার্তা বললাম। এরপর আমি কাস্টমসে গেলাম, আর ইচ্ছে করেই বললাম আমি একটা ইসলামিক কনফারেন্সে এসেছি। ইসলামিক কনফারেন্স চেক করো। তারা আমার ব্যাগ খুললো। প্রথমে আমার ভিডিও ক্যাসেটটা দেখলো, সন্ত্রাস এবং জিহাদ, আর ক্যাসেটের কভারে একটা পিস্তল। তখন কাস্টম অফিসার বলল, তুমি কি জিহাদে বিশ্বাস করো? আমি বললাম হ্যাঁ বিশ্বাস করি। এমনকি যিশুও জিহাদে বিশ্বাস করতেন, চেষ্টা করার সংগ্রাম করায়। না না না, তুমি কি যুদ্ধে বিশ্বাস করো? আমি বললাম তোমাদের বাইবেল পড়ো, যদি বাইবেল পড়ো দেখবে বাইবেলও যুদ্ধের কথা বলছে।
বুক অফ নাম্বারসে পাবেন 31 অধ্যায়ের 1 থেকে 19 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 22 অধ্যায়ের 18 থেকে 20 অনুচ্ছেদে, বুক অফ এক্সোডাসের 32 অধ্যায়ের 27 এবং 28 অনুচ্ছেদে। আর যীশু খ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে লুকের গসপেলে 22 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে, তলোয়ার হাতে নাও এবং যুদ্ধে যাও। আর তখনই কাস্টম অফিসার যারা ছিল 8-10 জন সেখানে জড়ো হয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করতে লাগলো, স্যার আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? তখন আমি মোবাইলে আমার লোকদের বললাম যে কোনো চিন্তা করবেন না, আমি একটু আটকে গেছি আর দাওয়া দিচ্ছি। আমি অনেক জায়গায় ভ্রমণ করেছি মাশাআল্লাহ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, যে বিভিন্ন জায়গায় গিয়েছি, আল্লাহর দয়ায় জিজ্ঞাসাবাদ ছাড়া তেমন কোনো সমস্যায় পড়িনি। আমি জানি আমার অনেক কলিগকে আটক করা হয়েছে। আমি কলিগ বলতে বিভিন্ন বক্তাদের বোঝাচ্ছি, এখানে বোম্বের বক্তাদের বোঝাচ্ছি না, আমি আন্তর্জাতিক বক্তাদের বোঝাচ্ছি যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, তাদের আটক করা হয়েছে, নির্বাসন দেওয়া হয়েছে। আল্লাহর দয়ায় এখন পর্যন্ত আমাকে আটক করা হয়নি, নির্বাসনও দেওয়া হয়। বেশি হলে আধ ঘন্টার একটা দাওয়া। ব্যাপারটা এইভাবে দেখি, যখনই আমি দাওয়ার সুযোগ পাবো আমি সুযোগটা নেব। তবে আমি তখন সেখানে ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিই, আমি কোরআনের নিয়ম মেনে চলি। আর পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে আছে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। তাহলে আমরা যদি একই কথায় আসি, আমাদের বেশিরভাগ সমস্যায় থাকবে না। আজকের এই আলোচনা অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল আরো 1 মাস আগে। আমি সে সময় লন্ডনে ছিলাম, তাই অনুষ্ঠানটা দেরিতে হচ্ছে। আর লন্ডনে যখন আমি পৌঁছালাম আগস্টের 10 তারিখে হিথ্রো এয়ারপোর্টে, তখন আমার স্ত্রীর কাছ থেকে ফোন আসলো, আপনি এখন কোথায়? আমি বললাম কেন? আপনি এখন এয়ারপোর্টে কেন, কি হয়েছে? আমি বললাম কিছুই হয়নি এখানে। আসলে তখন 21 জন মুসলমানকে অ্যারেস্ট করা হয়েছিল, তারা নাকি কোথায় বোমা মারতে যাচ্ছিল। তবে আলহামদুলিল্লাহ আমার সাথে আমার নিজের ক্যামেরা ক্রু ছিল সবাই মুসলমান, তাদের সবারই টুপি দাড়ি। আল্লাহর দয়ায় আমরা ভালোভাবে পার হয়ে গেলাম। আমি সেখানে লেকচার দিলাম বার্মিংহামে, ভালোই সাড়া পেলাম। পরের দিন মাঝে মধ্যে আমরা বাইরে শুটিং করতাম, তাই পরের দিন আমরা একটা ইহুদি কবরস্থানে গেলাম, সেখানে শুটিং করলাম। শুটিং মানে গুলি করা না, রেকর্ডিং করা। আমাদের ভাষায় শুটিং মানে ভিডিও ক্যামেরায় রেকর্ডিং করা। এরকম কিছু শুটিং করছিলাম। আমরা সেই ইহুদি কবরস্থানে ঘন্টাখানেকের মতো সময় থাকলাম। তারপরে আমরা গেলাম ওখানকার একটা চার্চে, সেখানেও আমরা শুটিং করলাম। তারপর খাওয়া দাওয়া করলাম, বিকেলের দিকে হোটেলে ফিরে এলাম। সেখানে এসে জানলাম যে বার্মিংহামের পুলিশ তারা আমাদের খুঁজে বেড়াচ্ছে। সম্ভবত কোনো পথচারী অভিযোগ করেছিল তারা খুঁজে বেড়াচ্ছে 7-8 জন সন্ত্রাসীকে, মাথায় টুপি, মুখে দাড়ি। এই লোকগুলো কারা? আমাদের গাড়ির নাম্বার তারা জানে, এটাও জানে গাড়িটার রং সবুজ। তারা কি করলো? ইন্স্যুরেন্স কোম্পানিতে ফোন করলো আর বের করার চেষ্টা করলো আমরা কোথায় আছি। তারা খুঁজে বের করলো হোটেল, এই হোটেলটা। ভাগ্যক্রমে যখন জিজ্ঞাসাবাদ চলছে সেই সময় এক লোক নাস্তা করছিল, তার সাথে পুলিশের কথা হলো। আর সেই লোকটা ছিল খুবই বিখ্যাত একজন মুসলিম পলিটিশিয়ান। তিনি সেই পুলিশ স্টেশনের যে চিফ, তার সাথে কথা বললেন যে আপনি এই সন্ত্রাসীদের খুঁজে বেড়াচ্ছেন, আপনি কি উল্টাপাল্টা বলছেন? আপনার খেয়াল আছে 2 মাস আগে আপনাকে একটা ডিভিডি দিয়েছিলাম, ডাক্তার জাকির নায়কের ডিভিডি। চিফ বলল, হ্যাঁ ইনি তো সেই লোক। ও সেই লোক। প্রবলেম সলভ। যে পথচারীরা অভিযোগ করেছিল ভেবেছিল দাড়ি টুপি মানে বিপজ্জনক, দাড়ি টুপি বিপজ্জনক, সাবধানে থাকতে হবে। কিন্তু আবারও আল্লাহর সাহায্য, খোদার সাহায্য, আর আমিও ফিরে এসেছি, না হলে আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমাদের মুসলমানদের ভয় না পেয়ে সত্যি কথা বলা উচিত, তবে জ্ঞানের সাথে। আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেছেন যে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযাতিল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করে হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং উহাদের সহিত তর্ক করো, যুক্তি দেখাও, যাহা সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য। যখন কথা বলবেন হিকমা দিয়ে কথা বলবেন। পুরো ব্যাপারটা দেখে আমরা এখন বুঝতে পারি যে সন্ত্রাস কাদের একচেটিয়া সম্পত্তি। আর আমার মতে সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের একচেটিয়া সম্পত্তি। আমি যতটুকু বুঝি আর যতটুকু জানি, সন্ত্রাস হলো পলিটিশিয়ানদের সম্পত্তি, যে জায়গারই হোক। এই পলিটিশিয়ান হতে পারে আমেরিকার, ইংল্যান্ড বা ইন্ডিয়া। এটা এখন পলিটিশিয়ানদের সম্পত্তি। আমাদের আগে বুঝতে হবে এইসব সন্ত্রাসের পেছনে কারণটা কি। আমরা যদি সন্ত্রাস বন্ধ করতে চাই, প্রথমে এর পেছনের কারণটা খুঁজে বের করতে হবে। আমি একজন ডাক্তার, আমরা লক্ষণ দেখে চিকিৎসা করি না। আমরা অসুখ হওয়ার পর কারণটা খুঁজে বের করার চেষ্টা করি, তারপর জীবাণু মারি। এটাই চিকিৎসার নিয়ম। সন্ত্রাসের পেছনে কারণটা কি? বিজ্ঞরা বলেন সন্ত্রাসের পেছনে কারণ হলো অন্যায় অবিচার। যখন একদল মানুষের উপর অবিচার করা হয়, যখন একদল মানুষের উপর অন্যায় করা হয়, তারা প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নিতে চায়।
আর এটাই হলো একমাত্র কারণ, সন্ত্রাসের কারণ। আর আমরাও দেখতে পাবো যে হোক সেটা 9/11 সেই টুইন টাওয়ারের দুর্ঘটনা নিউ ইয়র্কে, হোক সেটা 7 জুলাইয়ের লন্ডনে সেই বোমা বিস্ফোরণ, অথবা 93 বোম্বের সেই সিরিয়াল বোম ব্লাস্ট, অথবা 11 জুলাইয়ের সেই বিস্ফোরণ, অথবা হোক সেটা নিরীহ মানুষকে হত্যা করা আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে আর বসনিয়ায়, হোক সেটা প্যালেস্টাইনে, লেবাননে, দেখতে পাবো এইসবের পেছনে কলকাঠি নাড়ছে সেই পলিটিশিয়ানরা। যখন লন্ডনে ছিলাম তখন আমি ভাবছিলাম কেন এই 21 জন মুসলিমকে অ্যারেস্ট করা হয়েছে। সরকার বলল তারা নাকি কয়েক মাস ধরে এদের উপর নজর রাখছিল। কিছু লোকের সাথে আমার কথা হয়েছে যারা এই লোকগুলোকে ভালোভাবে চিনত, তারা বলছে অসম্ভব, তারা কখনোই এমন ছিল না। তখন দেখা গেল লোকজন অপেক্ষা করছে কখন এই খবরটা তারা জানতে পারবে। সেই সময় ইসরায়েল লেবাননে আক্রমণ করছিল, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, ইংল্যান্ডে এটা নিয়ে বিক্ষোভ হচ্ছিল, তখন মনোযোগটা ঘুরিয়ে দেওয়া হলো। 21 জন মুসলমান বোমা মারতে যাচ্ছিল, এয়ারলাইন্সে অ্যারেস্ট করা হলো, অনেক বড় খবর। তাই লোকজন ভুলে গেল লেবাননে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই ঘটনা ইন্ডিয়াতে কার্গিল, পলিটিশিয়ানদের কোনো সমস্যা হচ্ছে কার্গিলের কথা বলো, শত্রুর কথা বলো পাকিস্তান, মনোযোগ সরানো, পলিটিক্স, হোক সেটা আমেরিকায়, হোক ইংল্যান্ডে অথবা ইন্ডিয়ায়, আসল কারণটা হলো পলিটিশিয়ানরা। বোন, আপনার নাম কি বোন? আমার নাম রেচেল। বোন প্রশ্ন করলেন যে যখন যীশুখ্রিস্ট, তারপর শান্তি প্রসিদ্ধ হোক, তিনি সৈন্যদের হাতে আটকা পড়েন, তিনি জানতে চাচ্ছেন যীশুখ্রিস্ট তারপর শান্তি প্রসিদ্ধ হোক আসলে কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রুশ থেকে রক্ষা করা হয়েছিল। উভয় ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাৎ রয়েছে। আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি। কোরআন অনুযায়ী পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157-তে বলা হয়েছে, ইহুদিরা গর্ব করে বলল যে আমরা যিশুকে হত্যা করেছি, মেরির পুত্র। কিন্তু কোরআন বলছে وما قتلوه وما صلبوه তারা তাকে হত্যা করেনি, না তারা তাকে শুলে চড়িয়েছে, ولكن شبه لهم কেবল তারা একটা ধাঁধায় পড়ে গিয়েছিল। যারা ভিন্নমত পোষণ করে তারা সন্দিহান, إلا تبع الظن কেবল যে বিষয়টি অনুসরণ করতে হবে। وما قتلوه يقينا নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি। তাহলে কোরআন অনুযায়ী সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 157, যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত ক্রুশবিদ্ধ করা হয়নি, তাকে হত্যা করা হয়নি, তারা ধাঁধায় পড়ে গিয়েছিল। কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব। পরের আয়াতে বলা হচ্ছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 57, আল্লাহ তাকে জীবিত তুলে নেন। বাইবেলে এখন কোরআনে মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি, তাকে শুলে চড়ানো হয়নি, আমরা সন্তুষ্ট। তারা ধাঁধায় পড়ে গিয়েছিল কিভাবে এটা ঘটলো। এ ব্যাপারে অনেক ধারণা রয়েছে। হতে পারে অন্য কাউকে তার স্থলে রাখা হয়েছিল, অথবা হতে পারে বিষয়টিকে বেশি পাত্র দেওয়া হয়নি। কোরআনে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি, না তাকে শুলে চড়ানো হয়েছে, আমরা সন্তুষ্ট, আমরা এর বেশি জানতে আগ্রহী নই। যদি আপনি বাইবেল পড়েন, যদি আপনি কাহিনীগুলো পড়েন, যদি আপনি পড়েন গসপেল, আমরা জানতে পারি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক ইহুদিরা অভিযোগ করেছিল যে তিনি ব্লাসফেমি করেছিলেন। যদি আপনি পড়েন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 31 ও 32, যেখানে তিনি বলেন আমি এবং আমার পিতা এক, তাই তারা বলে নিজেকে তিনি ঈশ্বর দাবি করেছেন। তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো। তো যীশু খ্রিস্ট তখন বলেছেন গসপেল অফ জন অধ্যায় 10 অনুচ্ছেদ 32, তোমাদের ধর্মগ্রন্থে কি এটা লেখা নেই যে তোমরা হচ্ছে গড? যে ব্যক্তি ঈশ্বরের বাণী বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি। তাই এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন। তারা তাকে মারার জন্য পাথর কুড়ালো। তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি। কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছো? তাই এর উপর ভিত্তি করে 5 জন পাইলটে একটি বিচার হয় এবং পরে তাকে শুলে চড়ানো হয়। আর এর পরপরই শনিবারে ইহুদিদের সাবাত শুরু হয়ে যায়। তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শুলে চড়ানো যায় না, যা শুক্রবার রাত থেকে শুরু হয়ে যায়। সে কারণে তাকে শুক্রবারে শুলে চড়ানো হয়, আর শুক্রবার বিকেলে শুলে চড়ানো হয়। তাকে শীঘ্রই শুল থেকে নামিয়ে নেওয়া হয়, কারণ কাউকে শনিবারে শুলে চড়ানো যায় না। তাই তারা তাকে শীঘ্রই শুল থেকে নামালো। যদি আমরা বাইবেলের এই বর্ণনার সঙ্গে একমত হই, আমার ধারণা যে যদি তাকে শুলে চড়ানো হয়েও থাকে তিনি মারা যাননি। সেজন্যই সৈন্যরা তাকে জখম করে এবং সেখান থেকে আপনারা দেখেছেন রক্ত বের হতে, এবং তখন তাড়াহুড়ো করে তাকে কবর দেওয়া হয়। যখন তারা তাকে কবরে রাখে, তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন। রোববার ভোরে পাথরটি সরে যায়। যখন মেরি ম্যাকডোনাল্ডস আসেন কবরের সামনে, তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে। তাহলে পাথরটিকে সরালো সেটা প্রশ্ন। তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই,
ধারণাগতভাবে বাইবেল যা বলছে তা ঠিক। এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন। সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি, যদি তাকে জনার নিদর্শন পূর্ণ করতে হয় যে জনা 3 দিন এবং 3 রাত ছিলেন মাছের পেটে, তাই মানব সন্তানকে 3 দিন 3 রাত মাটির নিচে থাকতে হবে। যীশু খ্রিস্টকে তাহলে বেঁচে থাকতে হবে। যদি তিনি মারা যান তাহলে যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেছেন। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 38 তিনি বলেছেন, এবং তিনি একটা ভবিষ্যদ্বাণী করেন, যেহেতু জনা ছিলেন তাই মানব সন্তানকে থাকতে হবে। যদি জনা জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে। একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে, গবেষণা করার পর আমি বিশ্বাস করি না যে যীশু খ্রিস্ট মিথ্যে বলছেন। তাই তার ভবিষ্যদ্বাণী পূরণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন, তাকে শুলে চড়ানো হয়েছিল, কিন্তু তিনি মরেননি। যদি আপনি পড়েন ডিকশনারি ক্রুসিফিকশন, CRUCIFIXION, মানে কাউকে শুলে চড়ানো এবং তিনি শুলে মারা যান। ডিকশনারিতে এমন কোনো শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শুলে চড়ানোর পরও মারা না গেলে তাকে কি বলা হবে। তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসিফিকশন, CRUCIFICTION। এটা একটা কল্পকাহিনী, একটা গল্প। তাকে শুলে চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি। তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক, এবং যীশু খ্রিস্ট তারপর শান্তি প্রসাদকে মিথ্যে বলেননি। এটা ছিল ক্রুসিফিকশন, FICTION। এটা ফিকশন নয়, FIXION।